মার্কেট প্রাইস থেকে অন্তত 1,00,000 টাকা কমে আজকে এক্সিও গাড়ি দিব, তাও কিন্তু 31 সিরিয়াল একটা 6 মডেলের এক্স করোলা অ্যাসিস্টা গাড়িও যদি কিনতে হয় নিউ শেপ ছাড়া তো আর পাওয়া যায় না। আপনার বাজেট করতে হয় অন্তত 11 লাখ প্লাস। এখন মার্কেটে 12 লাখ প্লাসই আস্কিং চাওয়া হয়। এক্স করোলার কথা যদি বলি 6 মডেল 12.5 বা 13 নিচে পাওয়া একটু টাফ, অ্যাটলিস্ট ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় না, অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে সেই হিসাব আলাদা। এক্সিওর কথা যদি বলি ভাই, একটা এক্সিও গাড়ি বাজারে আপনি কিনবেন ওই টার্গেট করা মানেই আপনার বাজেট ধরা লাগে 14 লাখ প্লাস, মিনিমাম 13.5 লাখ তো ধরতেই হবে, 12,80,000 ধরতে হয় মিনিমাম। আমি বলবো না ভাই 12,80,000 লাগবে না, মার্কেট প্রাইস থেকে অন্তত 1,00,000 টাকা কমে আজকে এক্সিও গাড়ি দিব, তাও কিন্তু 31 সিরিয়াল, বাম্পার কমপ্লিট, কালার কমপ্লিট, চাকা রিম গুলো ফ্রেশ। আর ওইটারই ঠিক অনুরূপ আরেকটা গাড়ি আছে ইয়ারিশ বেলটা। এক্সিওতে আপনি যেই সার্ভিস পাবেন, এলিয়ন গাড়িতে আপনি যেই সার্ভিস পাবেন, এই গাড়িটা টয়োটা কিন্তু সেম সার্ভিস দিচ্ছে। এটাও এলপিজি করা, এটা এলপিজি করা। মানে এক্স করোলা গাড়ির 1300 ভার্সন ছিল অ্যাসিস্টা, আর এক্সিও বা এলিয়ন গাড়ির 1300 ভার্সন হচ্ছে ইয়ারিশ বেলটা। বাট এই গাড়িটা যদি আপনি কিনতে চান, একটা 3 মডেল অ্যাসিস্টার বাজেট থাকলে কিন্তু আপনি একটা 6 মডেলের ইয়ারিশ বেলটা গাড়ি আপনার নিজের করে নিতে পারে, তাও লাগবে না, তার চাইতেও কম ইনশাল্লাহ দেওয়া সম্ভব এই গাড়িটা। মানে আপনি একটা এক্সিও গাড়ি কিনতে চান কিন্তু আপনার বাজেটে মিলতেছে না, একদম লোয়েস্ট বাজেটে দিলেও সম্ভব না, কিন্তু প্রোবক্সের বাজেট আছে, আমি বলবো ওইটা নিয়ে আসেন, তাতেই কিন্তু ওই এক্সিওর মতো সেম গাড়ি আপনাকে দেওয়া যাবে, টয়োটা কোম্পানিরই দেওয়া যাবে, তাই না? টয়োটা বেলটা, ইয়ারিশ বেলটা বললে ভুল হবে না, চমৎকার কন্ডিশনে, চমৎকার কালার এই গাড়িটা। মডেল কত ভাইয়া? 6 মডেল 7 রেজিস্ট্রেশন। 6 মডেল 7 রেজিস্ট্রেশন, টায়ারিং গুলো ভালো আছে, প্রত্যেকটা এলপিজি করা আছে, মানে নাম্বার প্লেট দেখতে পারেন একদম ইনটেক আছে, এলপিজি করা, ক্লাসে কোনো ফাটা নাই, ড্যামেজ নাই, এবং কমপ্লিট একটা গাড়ি, বাম্পার থেকে শুরু করে চাকা, রিম, ওভারঅল দেখতে কিন্তু খুব চমৎকার আছে মাশাআল্লাহ। ইনফ্যাক্ট ভিতরের দিকে যদি দেখেন, ইন্টেরিয়রটা দেখেন কত চমৎকার একটা ইন্টেরিয়র সেটআপ আপনারা কিন্তু এই গাড়িতে আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছে। সিটগুলো কভার করা আছে, অটো গিয়ার গাড়ি, ড্যাশবোর্ড এরিয়াটা মাশাআল্লাহ খুব চমৎকার, অল অপশন অটো আছে মাশাআল্লাহ, বিস্কিট কালার, হাফ বিস্কিট কালার, উপরে সিলিং থেকে শুরু করে বেসিক সবকিছু আপনারা ওকে পাচ্ছেন। ব্যাকলাইটটা খুলে দেবো, ইঞ্জিন রুমটা দেখবো। ভাই বনেটটা উঠান, ততক্ষণ আমি একটু ব্যাক সাইডটা দেখাই। সো ব্যাক সাইডে যদি দেখেন আপনারা, এখানে কিন্তু অলরেডি এলপিজি করা আছে, এলপিজি লাইন আপনারা পেয়ে যাচ্ছেন। আর সাইড থেকে বিস্কিট গুলো দেখতে পারেন, কোনো ভাঙা ফাটা বা ড্যামেজ হিস্টোরি আলহামদুলিল্লাহ আপনারা এই গাড়ির ক্ষেত্রে ন্যাচারালি পাবেন না। এবং পিছন দিক থেকে যদি দেখাই, প্লাস সামনের দিক থেকে যদি দেখাই, এলপিজি করা, খুব ভালো এলপিজি লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা। তো পিছনে কিন্তু আপনারা দেখেন এটা নতুন লাইন একদম, তাই না? রিসেন্টলি করানো হয়েছে, এবং ভিতরে কালারটা কিন্তু 100% অরিজিনাল পাচ্ছেন। স্ট্রোক ভিভিটিআই 1300 ইঞ্জিন, 200 এফি ইঞ্জিন, এটা আপনি ওই অ্যাসিস্টা গাড়িতে যেটা পাবেন এটা তো সেমই আছে। আর ভিতরে যদি আমরা দেখাই একই আছে। ওভারঅল কেমন দেয়? পারফেক্ট এসি, পারফেক্ট এসি না মাশাআল্লাহ। এটা ফ্যামিলি ইউজের জন্য অথবা রেন্ট ইউজের জন্য অথবা উভয় কাজেই ব্যবহারের জন্য আপনি যদি গাড়ি খুঁজেন, ডিসেন্ট একটা গাড়ি খুঁজেন, রিজনেবল প্রাইজের মধ্যে গাড়ি খুঁজেন, আপনি কিন্তু এই ইয়ারিশ বেলটা সিরিজের গাড়িটা পারচেজ করতে পারেন, যেটার দাম চা হচ্ছে বর্তমানে কত টাকা? 7,80,000 টাকা। 7,80,000, আগে ছিল 8,20,000। আপনাদের জন্য এই অফার প্রাইসটা দেওয়া হয়েছে, যেহেতু জুলাই মাস, অনেকে টেনশনে ছিলেন দাম বাড়বে না, ভাই বাড়ে নাই, আরো কমাই দিচ্ছে আপনাদের জন্য। আসেন ইনশাল্লাহ আব্দুল গাফফার এন্টারপ্রাইজে ভাইয়ের কাছে ইনশাল্লাহ। এরপরে যে গাড়িটা দেখবো এটা হচ্ছে আপনাদের প্রিয় কার, এক্সিও সিরিজের গাড়ি। এক্স প্যাকেজের এই গাড়িটার মডেল কত ভাইয়া? এটা হচ্ছে 7 মডেল 11 রেজিস্ট্রেশন। 7 মডেল 11 রেজিস্ট্রেশন, এলপিজি গাড়ি, আবার এলপিজি করা আছে, চাকা রিম গুলো মাশাআল্লাহ খুব ভালো আছে। আর এই পাশ থেকে দেখতে পারেন প্রত্যেকটা টায়ার, প্রত্যেকটা রিম, ভিতরের দিকে ডেকোরেশন যদি দেখেন, অ্যান্ড্রয়েড প্লেয়ার দেখেন, মাশাআল্লাহ দেখার মধ্যে একটা গাড়ি বলা যায়। সিটগুলো কভার করা নাই, না থাকলেও এটা কিন্তু অরিজিনাল সিট। এবং আপনারা যদি দেখেন এখানে ড্যাশবোর্ডটাও কিন্তু খুব ভালো। এসিটা কেমন হবে ভাইয়া? এসিটা পুরো পারফেক্ট আছে না? জি জি মাশাআল্লাহ, খুব ভালো একটা এসি এরিয়াও কিন্তু আপনারা গাড়িতে পেয়ে যাচ্ছেন। পিছন দিক থেকে যদি আপনারা দেখেন প্রত্যেকটা গ্লাস মাশাআল্লাহ ওকে আছে, ছোট বড় যতগুলো গ্লাসই আছে আপনারা সরাসরি দেখে নিতে পারেন। নাম্বার প্লেট থেকে শুরু করে গাড়ির ওভারঅল গেটআপও কিন্তু খুব দারুণ। এই গাড়ি আপনি পার্সোনাল ইউজ করতে পারবেন, রেন্টে ইউজ করতে পারবেন, টাকা ইনকামের জন্য যেমন বেস্ট গাড়ি, টাকা সেভের জন্য বেস্ট। মানে ফ্যামিলি চালাইলে আপনাদের গাড়ি ভাড়ার টাকা বেঁচে যাবে। আবার যখন আপনি দেখে গেছে গাড়ি রেন্টে ইউজ করতে চান, এক্সিওর চাইতে বেস্ট রেন্টের গাড়ি খুব কমই আছে। এগুলো খুব অল্প খরচে চালানো যায়, মেইনটেনেন্স কষ্ট তুলনামূলকভাবে কম, এবং এটা কিন্তু যাতায়াতে মোটামুটি ভালোই রেন্ট পাওয়া যায়, তাই না? দরজার প্যাড, সাইডের লক গুলোও কিন্তু মাশাআল্লাহ অনেক চমৎকার আছে ইনশাআল্লাহ। তো আমরা পিছন দিকে যাব, পিছন দিক থেকে যদি আপনাদের দেখাই, এখানে দেখেন আপনারা মাশাআল্লাহ, এটাতেও কি এলপিজি করা? জি এলপিজি করা, এলপিজি করা আছে অলরেডি। জি অলরেডি এলপিজি করা। এলপিজি বোতলটা দেখতে পারেন, আবার কভারটা কিন্তু এর মধ্যে অ্যাডজাস্ট করে বানানো, রেগুলেটরটা এখানে, যাতে কোনো প্রবলেম না হয়।
এবং ভিতরে যদি দেখেন স্পেয়ার চাকা আছে, রঙের কাজ করানো আছে গাড়ির, তো রং নিয়ে আপাতত টেনশনের কিছু নাই। বেসিক যদি বলা যায় পুরাতন গাড়ি হিসাবে মোটামুটি বেশ ভালো কন্ডিশনই আছে। আমি এটা বলবো না যে 100% গাড়ি, আমি এটা বলতে চাই যে একটা পুরাতন গাড়ি, একটা 7 মডেলের গাড়ি হিসাবে যতটুকু ফ্রেশ না হলে আপনি একটা গাড়ি নেবেন না, ততটুকু ফ্রেশ আলহামদুলিল্লাহ পাবে। সেটা কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে অলরেডি, দুইটা গাড়িতেই সিকোয়েন্সিয়াল এলপিজি করা, দুইটা গাড়িরই আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই সুপার আছে, আর ব্যাটারি কন্ডিশনও ভালো। ইভেন বড়টা কিন্তু এখন স্টিকার গুলো আছে, তাই না? সো এগুলো কিন্তু আপনারা ইনটেক একই সাথে আলহামদুলিল্লাহ এখানে পেয়ে যাবে। সো এক্সিও এর মডেল হচ্ছে 2007, রেজিস্ট্রেশন 11 তে, 31 সিরিয়াল, অল পেপারস কমপ্লিট, নাম ট্রান্সফার সাথে সাথে করা যাবে। সেটা সাথে সাথে নাম ট্রান্সফার ছাড়া তো গাড়ি বেচবে না, আলহামদুলিল্লাহ সবগুলো গাড়ি নাম ট্রান্সফার করতে না। আচ্ছা, কত টাকা প্রাইস আসবে এটা? এটা হচ্ছে 11,80,000 টাকা। 11,80,000 এটা কিন্তু ফাইনাল প্রাইস না, আস্কিং রেট, নেগোসিয়েশন করে আরো কিছু কম বেশি করার সুযোগ আলহামদুলিল্লাহ আছে। সো এক্সিও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 11,80,000 টাকা। 12 প্লাস দাম ছিল, আজকে কিন্তু কমে গেছে। আর টয়োটা বেলটা, ইয়ারিজ বেলটা আগে দাম ছিল 8,20,000, আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 7,80,000 টাকা। তাও কিন্তু ফিক্সড প্রাইস না, আরো কিছুটা নেগোসিয়েশন করে কমানোর সুযোগ আছে। এছাড়া আপনারা 5 লাখ প্লাস বাজেটে পেয়ে যাচ্ছেন ক্যারিবো ইনস্টল করা নিসান গাড়ি, আবার টয়োটা হাইলাক্স আছে 5 লাখ টাকা বাজেটে। যদি আপনারা ফ্রিজার ব্যান্ড খুঁজেন, মিৎসুবিশি জাপানি, আপনাদের জন্য এসিওকে এই গাড়িটা নিতে পারেন, তবে ফ্রিজ লাগানো নাই, বডি আছে, এই গাড়িটা নিতে পারেন 5 লাখ প্লাস বাজেটে। এগুলোর বাইরে আপনারা যদি দেখেন, আপনাদের জন্য বাইরে আছে একটা হাইয়েস্ট টিআরএক্স সিরিজের গাড়ি, টিআরএক্স সিরিজের গাড়ি, কমপ্লিট ব্ল্যাক কালারের গাড়ি। গাড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ রেডি আছে, এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অল্প টাকা বাজেটের মধ্যেই। তো কোথায় এসে জানবেন, কিভাবে দেখবেন, চালাবেন বা ডকুমেন্ট গুলো চেক দিবেন, সেটার জন্য কোথায় আসতে হবে সেটার বিষয়ে ভাইয়ের কাছ থেকে জানতে চাই। লোকেশনটা ভাইয়া? রামপুরা ব্রিজ, আফতাবনগর, ইস্ট ইউনিভার্সিটির পাশে, এ ব্লক 1 নম্বর রোড, 9 নম্বর হাউস, আব্দুল গাফফার এন্টারপ্রাইজ। সো ভাইকে ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর ইনফরমেশন গুলো জানানোর জন্য। সো বিদায় নিচ্ছি, যাওয়ার আগে একটাই কথা, গাড়ি কিনতে, গাড়ি বিক্রি করতে অথবা এক্সচেঞ্জ করতে আব্দুল গাফফার এন্টারপ্রাইজে ভাইয়ের সাথে দেখা করতে পারেন। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।